হ্যালো, নমস্কার সবাইকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকলকে জানাই শুভ নববর্ষ। সবার নববর্ষ খুব ভালো কাটুক, আর তার সাথে সাথে সারা বছরটাও খুব ভালোভাবে কাটুক। আজকের নববর্ষের উপলক্ষে আমি আমার মেয়েটাকে একটু শুতে দিয়েছিলাম। ও তো খুব একটা সকালে ঘুমোতে পারে না, তাই খুব একটা দেরি করে না, এখন বাজে প্রায় 7:45টার মতো। আর আমিও এই মাত্রই উঠলাম, সত্যি কথা বলতে আমিও ঘুমিয়েছিলাম, আর আমার মেয়েও একটু ঘুমিয়েছিল। তাই ওকে ডাকছি, কিন্তু ওকে ডাকা মানে খুবই কঠিন কাজ। আমাদের বাড়িতে আমার মেয়েকে ঘুম থেকে ওঠানো মানে খুবই কঠিন কাজ। তাই ওকে ডেকে শুভ ডেকে এখন নববর্ষ। তোলা হচ্ছে। তুলেই ওকে বললাম যে বাথরুমে ঢুকে যা, আর ব্রাশ করে নে, আর একটু গাটা ধুয়ে নে। ওর গোপালকে ও আজকে খাওয়াবে। ও বললো আমি আজকে গোপালকে সকালে খাওয়াবো, তাহলে খাওয়াক। আর এখানে আমি গোপালের দুধ জল সব তৈরি করে দিলাম। মেয়ে ওকে খাইয়ে নিক, ততক্ষণ আমি ওখানে চা আর মেয়ের কর্নফ্লেক্সটা তৈরি করে নিই। চলুন ও গোপালকে খাইয়ে নিক, আমিও এই দিকটা করে নিই। এটা কর্নফ্লেক্স না, ভুল করে কর্নফ্লেক্স বলে ফেলেছি। এটা আসলে ক্যালগসের একটা ফ্লেভার, কোন মনে হয় ভ্যানিলা ফ্লেভার এটা, আর খেতে খুব ভালো। আমি একটা দুটো সারাদিনে মুখে পুড়তে থাকি, খুব ভালো লাগে খেতে। চকলেট পুরো খেতে, আর ভেতরে ফিলিংসটা পুরো ভ্যানিলা। আর দাঁড়ান আমি জিনিসটার প্যাকেটটা দেখাচ্ছি, আপনারাও চাইলে ট্রাই করতে পারবেন। আর এই যে সানড্রপ পপসের এই যে লেখাই আছে নিচে ভ্যানিলা ফ্লেভার। আর কোনো ফ্লেভার পাওয়া যায় কি জানি না, ওই দোকানে এটাই পাই, তাই এটাই নিয়ে আসি। আর এটা খেতে সত্যি খুব ভালো লাগে। তাহলে চলুন মেয়েকে দিয়ে দিই, আর আমিও আমার চাটা নিয়ে নিই। তারপরে দেখি ওর বাবাকে একটু ফোন করব। ওর বাবাকে আমরা সবাই মিলে দুজনেই মিলে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাবো। তাহলে চলুন। বিজ্ঞান ভুলে যাচ্ছ, অঙ্ক ভুলে যাচ্ছ, গাড়ি তুলতে ভুলে যাচ্ছ, এই সমস্ত জিনিস যেন ঠিকভাবে হয়ে যাক, মানে তুমি আবার মনে পড়ে যাক তোমার সব, আমার ভুলো মন কেটে যাক, এটাই আশীর্বাদ করলাম। শুনলেন তো, ওর বাবাকে উল্টেও আশীর্বাদ করলো। কারণ ওর বাবা একটু ভুলোমন হয়ে যাচ্ছে, মাঝে মাঝে একটু ভুল করে ফেলে, সেই ভুলগুলো ধরিয়ে দিল আর কি। এইখানে আমার ঘরদোর পরিষ্কার করে একদম আমি স্নান টান করে নিলাম। মেয়েও এবার স্নান করতে ঢুকে গেছে। আমি স্নানটা আগে করলাম, কারণ আজকে আগে গোপালের জন্য একটু ভোগ করব। আজকে নববর্ষ, একটু মিষ্টি করাও হয়ে যাবে আর গোপালের ভোগও হয়ে যাবে। তাই বেশি কিছু না, একটা সিম্পল সুজির হালুয়া করব। তাই সব কিছুই মেয়েই আমাকে এনে দিল আলাদা করে। আবার বাড়িতে ছিল সবই, কিন্তু মন মানে না জানেন তো, কখন কি ছোঁয়া লেগে গেছে, কখন কি কি করেছি না করেছি, তাই আর মনটা মানলো না। আবার ওকে পাঠালাম দোকানে, দোকান থেকে ও আবার সব সুন্দর করে গুছিয়ে নিয়ে এসেছে। আর এখানে এবার আমি গোপালের ভোগ সুজির হালুয়াটা তৈরি করে নেব। চটপট করে সুজির হালুয়া করতে তো খুব একটা বেশি দেরি লাগে না। চটপট করে সুজির হালুয়াটা করে নিয়ে এখন আমার সবথেকে বড় কাজ বাকি রয়েছে, সেটা হচ্ছে বিরিয়ানি করা। মেয়ে অনেক দিন ধরেই জ্বালাতন করে মারছে, মা বিরিয়ানি করো, মা বিরিয়ানি করো। ওর বাবার আর আমার মেয়ের আবার আমার হাতের বিরিয়ানি খুব পছন্দ। আমার নিজেরও আমার হাতের বিরিয়ানিটাই আমি বেশি প্রেফার করি, কিন্তু রান্না করতে বিশাল ঝামেলা বিরিয়ানি, তাই রান্না করতে আর ইচ্ছাই হয় না। তার মধ্যে এই গরমে অনেকক্ষণ লেগে যায়, তাই একটু দোনোমনো করে ভাবলাম যে ঠিক আছে তাহলে আজকে বিরিয়ানিটা করেই ফেলি। অনেকদিন সত্যি করিও নি। আর ওর বাবাকে আগের দিন চিকেনটা আনিয়ে রেখে দিয়েছি ওর বাবার কাছ থেকে, তাই ওর বাবা চিকেনটা আগের দিন এনে দিয়েছে, ফ্রিজারে ছিল সারা রাত, এবার বার করে রেখে দিয়েছি আলাদা করে। গোপালের ভোগটা যেই হয়ে যাবে তারপর চাপিয়ে দেবো বিরিয়ানি। আর এমনি 12টা বেজে গেছে অলরেডি, মেয়ে বেরিয়েই গোপালকে ভোগ দিয়ে দেবে দুপুরে, আর আমি এইদিকে বিরিয়ানিটা চাপিয়ে দেবো।
বিরিয়ানিটা হয়ে গেলে আবার দুপুরে খেয়ে দে সন্ধেবেলা আমি আর আমার মেয়ে একটু বেরোবো নৈহাটি। ওর বাবার তো ছুটি নেই, ওর বাবা ডিউটি গেছে। ছুটি থাকলে সবাই একসাথে বেরোই। মনটা একটু খারাপ যে ওর বাবা থাকলে সন্ধেবেলা একসাথে বেরোতাম। তো মেয়েও বলছে, কিন্তু মেয়ে অনেক দিন ধরেই বাইরে বেরোয়নি, ওর পরীক্ষা চলছিল। তাই এই দুদিন হলো ওর পরীক্ষা শেষ হলো আর কি। তাই ভাবলাম যে মেয়েকে নিয়ে আমি আর মেয়েই হালখাতা করে আসি। একটাই দোকানে যাই আমরা, বেশি তো দোকানে ঢুকি না। আর নৈহাটি তো এখন প্রচণ্ড ভিড়, আজকেও ভিড় হবে জানি। মেয়ে আর আমি গিয়ে একটু ঘুরে একটু খেয়ে চলে আসবো। এর আগের ভিডিওতে তো আমি আপনাদের দেখালাম যে আমাদের নতুন বাড়ির রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে গেল। আর নতুন বাড়িটার ব্যাপারেও আমি আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করেছিলাম, মানে যতটা হয় আর কি। কিন্তু ওই বাড়িটা বললাম তো, ওই বাড়িটা এখন বিশাল নোংরা পড়ে রয়েছে। ওই বাড়িটা একদিন ভালো করে পরিষ্কার করতে হবে, তারপর আপনাদের সাথে অবশ্যই বাড়িটা শেয়ার করব। আর কি বলেন তো, বাগানটাও বেশ জঙ্গল হয়ে রয়েছে, বাগানটাও একদিন যাব যে একটু ভিডিও করব, কিন্তু সেটা হচ্ছে না। বাগানটাও বেশ জঙ্গল হয়ে রয়েছে, এমনকি আমরা ফুল তুলতেও যেতে পারছি না, যেহেতু বৃষ্টি হচ্ছে। তো কোথায় কি থাকবে, তাই ওর বাবা এখন বলছে যে বড় বড় ঘাস হয়ে রয়েছে, এখন ফুল টুল বেশি তুলতে যেও না। ওর বাবা থাকলে যাই, কিন্তু ভিডিও করার মতো না। ভিডিও করলে মানে খুব মশা, মানে এক ফোঁটা আপনারা দাঁড়াতে পারবেন না, যে মশার জ্বালায় যে 2-3 মিনিট দাঁড়িয়ে ভিডিওটা করি। যা হোক করে ফুলটা ভেঙে নিয়েই আমরা চলে আসি। আর বেশিরভাগটা ওর বাবাই ফুল ভেঙে নিয়ে আসে। আর বিশাল গাছ, খুব সুন্দর ফুল হয়, মানে বাগানটা দেখলেই মানে বাগানটাই লোভ আমার জন্যে। ওই বাড়িটার হচ্ছে মেন হচ্ছে বাগানটা দেখেই আমি লোভে ওই বাড়িটা একটু চেষ্টা করেছিলাম। সব কিছু মিলিয়ে মিশিয়ে হয়ে গেছে, কিন্তু রেনোভেট করতে এখন বেশ অনেকটাই সময় লাগবে। এখন অনেকটা টাকাই বেরিয়ে গেছে বাড়িটার কেনার পেছনে, তাই রেনোভেট করতে একটু সময় লাগবে। কত সময় লাগবে সেটা বলতে পারছি না, সবই ঠাকুরের ইচ্ছা। উনি যখন ঠিক বুঝবেন তখন অবশ্যই সব কিছুই ঠিক হয়ে যাবে। ওনার থেকে বেশি আমরা কেউ ভাবতে পারি না। আর তারপর অবশ্যই আপনাদের সাথে ওই বাড়িটা শেয়ার করব। আমারও খুব ইচ্ছা যে ওই বাড়িটা আপনাদের সাথে সবার সাথে শেয়ার করি। মাও বলছিল তাহলে ভিডিও দিস, তাহলে ওইখানেই দেখে নেবো। কবে আসবে তার তো ঠিক নেই। চলুন তাহলে, আমার গোপালের ভোগও হয়ে গেল। এবার এটা নামিয়ে এবার আমি বিরিয়ানিটা চটপট করে চাপিয়ে নিই। বিরিয়ানির জল আর বিরিয়ানির চালটাও বসিয়ে দিই। বিরিয়ানির পুরো ভিডিওটা করলাম না, ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে। যদি বিরিয়ানির ভিডিওটা আবার করি, তাহলে ভিডিওটা একটু বেশি বড় হয়ে যাবে, তারপর আর আপলোড হবে না। চালটা বেশ অনেকক্ষণই ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে ধুয়ে টুয়ে আবার চাপিয়ে দিই চালটা। আর আমার মেয়ের দেখেন কি সুন্দর, ও আবার পুজোটা খুব সুন্দর করে দেয়। আর ও পুজো দিতেও খুব ভালোবাসে, 1 ঘন্টা একদম বসে সুন্দর করে পুজো দেবে। ওর তো কোনো কাজ নেই। বললাম তুই তোর মতো পুজো দে। আর এখন সাজানো হচ্ছে, গোপাল সাজানো হয়ে গেছে, গোপালকে একটা নতুন জামা পরিয়েছে, এইবার শিব ঠাকুরকে তিলক পরাচ্ছে। আমার বিরিয়ানি প্রায় কমপ্লিট, দমে বসিয়ে দিয়েছি। আর এখন প্রায় 1:30 মতো বেজে গেছে। আর প্রচণ্ড গরম ছিল, রান্নাঘরে প্রচণ্ড গরম ছিল, তার মধ্যে আবার বিরিয়ানি রান্না। তাই আমি বললাম যতক্ষণ ওর পুজো হচ্ছে দমে থাক, আমি একটু বসে হাওয়া খেয়ে নিই। আর টাড়া, আমার বিরিয়ানি একদম রেডি। আর যেই ঢাকনিটা খুললাম এত সুন্দর করে গন্ধ বেরোচ্ছে, মানে পুরো গোটা ঘরটা গন্ধ হয়ে গেছে। যখন রান্না করছিলাম মেয়েকে জিজ্ঞেস করছি, মা গন্ধ বেরোচ্ছে? মেয়ে বলছে না। আমি ভাবলাম এই মা বিরিয়ানি করছি আর গন্ধ বেরোবে না? হয়তো সিল করে দিয়েছিলাম ওই আটার ইয়ের থেকে, তাই গন্ধটা খুব একটা বেরোয়নি। আর এখন খুব সুন্দর একটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে। তাহলে চলুন আমরা খেয়ে নিই। আমরা খেয়ে দিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার সন্ধেবেলা। একটু রেস্ট নিয়ে সন্ধেবেলা আবার মা মেয়েতে বেরোবো। এখন মা মেয়েতে লাঞ্চ করবে। আজকে মা মেয়ের পার্টি, আজকে সারাদিনই শুধু খাওয়া দাওয়া হবে। তাহলে চলুন দেখা হচ্ছে আবার সন্ধেবেলা সেজে গুজে।
পেট ভরে বিরিয়ানি খেয়ে হালকা একটু ঘুম দিয়ে সেজেগুজে এখন মামেতে বেরিয়েছি। আর সবথেকে বড় কথা, আজকে অনেক দিন বাদে আমি রিক্সায় উঠেছি। বাড়ির সামনেই রিক্সাওয়ালাটা যাচ্ছিল, থামালাম, বললাম চ, অনেক দিন রিক্সায় ওঠা হয়নি, আজকে একটু রিক্সায় উঠি। কবে লাস্ট উঠেছিলাম কিচ্ছু জানি না। আর কি যে ভালো লাগছে, এখন তো টোটো ছাড়া কিছুইতে ওঠা যায় না, যেখানেই যাই সেখানেই টোটো। আর টোটোতে উঠতেও সত্যি খুব ভালো লাগে, কিন্তু আজকে অনেক দিন বাদে রিক্সা পেলাম, তাই আমি বললাম চ, আজকে আর রিক্সায় যাই, আজকে আর টোটো ফোটো করবো না, বাড়ির সামনে রিক্সা পেয়ে গেলাম, তাই আজকে রিক্সায় যাচ্ছি। আর কি যে ভালো লাগছে, একটা সুন্দর হাওয়া বইছে, আর খুব ভালো লাগছে বেশ। আজকে উঁচুর থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি, টোটো তো নিচুতে থাকে, আর আজকে উঁচুর থেকে অনেক কিছু দেখতে পাচ্ছি। আর অনেক দিন বাদ ছোটোবেলায় এরকম মামাবাড়ি আসতাম, তখন মামাবাড়িতে এরকম রিক্সায় ঘুরতাম। আর রিক্সায় কি বলেন তো, আমাদের মামাবাড়ি বড়ার দিকে না আবার ভ্যান চলতো, তাই ভ্যানে উঠতেও খুব ভালো লাগতো। যেখানেই যেতাম সেখানেই ভ্যানে ভ্যানে সেখানেই ভ্যান। আর শুধু আমিই না, মানে আমাদের বাড়ির থেকে যদি কেউ আসতো মামাবাড়িতে, আমার মামাবাড়িতে বেড়াতে, সবাই ভ্যানে, মানে যেখানেই আমরা যেতাম ভ্যানে, কি সুন্দর পা দুলিয়ে দুলিয়ে ভ্যানে আমরা ঘুরে বেড়াতাম সারাদিন। মানে নৈহাটি আসতে গেলেও পাড়ায়ও অনেকজনের ভ্যান থাকতো, ওই ভ্যানে উঠে আমরা অনেক ঘুরতাম। অনেক কিছুই মনে পড়ে গেল। আগে মামাবাড়িতে আসতাম তো রিক্সা আর ভ্যানেই বেশি উঠতাম। এই আমাদের এই দিকটা তো আবার ভ্যান চলতো না। যতদূর আমি জানি ততদূর হয়তো এই দিকটা ভ্যান চলতো না এই পাড়ে। আর অরবিন্দ রোডের দিকে, ওই দিকে আবার ভ্যান চলতো। তাই এদিক দিয়ে আমরা রিক্সায় যেতাম মামাবাড়িতে এসে। খুব ভালো লাগতো। নৈহাটির মার্কেটের একদম কাছাকাছি চলে এসেছি, ব্যাস আর কিছুটা। আর তারপর নৈহাটি মার্কেটে ঢুকে দেখি কি অবস্থা। প্রতিবারে আসি, প্রচণ্ড ভিড় থাকে, আর এই যে বললাম না প্রচণ্ড ভিড় থাকে আজকের দিনে। হালখাতা করতে সবাই বেরোয়, আমাদের সেই একটাই দোকান, আমরা সেখানেই যাব। আর খুব সুন্দর করে সাজায় অবশ্য নৈহাটি। আর কি ভালো লাগছে দেখেন, চারদিক আলোয় আলো। ওরে বাবা, এটা আবার কিসের লাইন? কি জানি বাবা, বড় মাঠ তো এখান থেকে লাইন না ওই দিক থেকে, ও সামনে আবার একটা সোনার দোকান আছে। বাবা, হালখাতার লাইন তাহলে এটা। দেখেন বিশাল লাইন এখানে। তবে এখানে আমাদের কোনো কাজ নেই, এই সোনার দোকান থেকে আমরা জিনিস কিনি না, আমরা কিনি শ্রীকৃষ্ণ জুয়েলার্স। কিন্তু যাব, প্রথমে খাবো আইসক্রিম। আমাদের আরুণ আইসক্রিমটা আমরা এই প্রথমবার খাচ্ছি এত দিনে। প্রতিবার কি হয় জানেন তো, আমরা আগেই আইসক্রিম খেয়ে নিই, অরুণ আইসক্রিমটা পরে দেখা যায়। প্রতিবার কোথাও গেলে তাই হয়। আজকে মেয়ে বলল, মা দেখেছি যখন খেয়েই যাব। বললাম তাহলে নিয়ে নে। ও একটা কি এটা নিল, সফট ক্যান্ডি বলে, জানি না, যাই হোক। আর এইটা আমার, এটা আমি ফেসবুকে দেখেছিলাম, ফেসবুক থেকেই ভাইরাল হয়েছে আর কি। আর মেয়েরটা খাচ্ছে, আমি আবার আমারটা খাচ্ছি, ওরটা একটু টেস্ট করব। ও বলছে তো ভালোই, কিন্তু সত্যি কথা ওরটা দেখে আমার ভক্তি হচ্ছিল না, আমি আমারটার থেকেই সন্তুষ্ট, আমারটা খেতে বেশি ভালো। তাহলে চলুন আইসক্রিমগুলো খেয়ে। আর এই যে শ্রীকৃষ্ণ জুয়েলার্স, এখানে জানেন তো হালখাতা করতে হয় না আপনাদের, এমনি গেলে এমনিতেই ওনারা মিষ্টি, ক্যালেন্ডার, ব্যাগ যাই দেয় সব দিয়ে দেয়। এই জিনিসটা আমার এখানকার খুব ভালো লাগে। চলুন, ছোট্ট করে একটা খাওয়া দাওয়াও হয়ে গেল। বাড়িতে রাতের জন্য বিরিয়ানি করে রাখাই আছে, জাস্ট গিয়ে একটু গরম করব। আর ওর বাবাও 10:30 পৌনে 11টার মধ্যে চলে আসবে, রাতে আবার সবাই মিলে বিরিয়ানি খাবো। আর এই যে আমরা মা মেয়ে
বেশ ভালোই কাটলো আজকে দিনটা মা মেয়েতে মিলে। আর আজকে বিশাল গরম, যেখানে আমরা খাচ্ছিলাম বেশ ওইখানেও গরম ছিল। আর আপনাদের পয়লা বৈশাখ কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এইটুকুনি, দেখা হবে আবার অবশ্যই পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।